সকালবেলা তুমি আমারে যে কথাখান কয়া গেলা তা কি হয়েছে? কোন কথা বলুন দেখি? কিরণ আইছে নাকি বাসে? জানো নাকি কিছু? তো সেই কথা নিয়েই তো কথা। ও, সে আসে নাই? আসবে না কেন, এসেছে তো। তবে এই আসার থেকে তার না আসাই ভালো ছিল। কি হয়েছে খুইলা কও না আমারে। দেখুন, আমি তো আগেই তার সঙ্গে মিতে পাঠিয়েছিল। আপনাদের মধ্যে কি ঝগড়া অশান্তি আছে সে জেনে তো আমার কোনো দরকার নেই। আরে কি হয়েছেটা কি খুইলা কও না। আমি তাকে কত করে সাধলুম যে নার্গিস তুমি বরং আমার ঘরের পাশের ঘরটায় থাকো ওপরে, আমরা দুই মিতেতে মিলে তাহলে ভালো সময় কাটাতে পারতো। সে কিছুতেই রাজি হলো না কো। সে তো স্পষ্ট বলল যে ওই রকম একজন চরিত্রহীন পুরুষের পাশের ঘরে আমি থাকতে চাই না কো। সে যদি মাঝরাতে বউ ফেলে আমাকে আবার নষ্ট করতে আসে। কিরণের মুখ দিয়া এই কথাগুলি বাইর হইছে? আপনাদের ঝগড়া অশান্তি আপনারা নিজেরাই মিটমাট করে নিন না বাপু। তুমি কিছু কইলা না? আমি আর কি বলবো বলুন তো দেখি। এমনিতেই বুঝি সে আমাকে সহ্য করতে পারে না কো। তারপর আমি তাকে কিছু বলি আর সে রেগে মেগে আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিক আর কি। আহা গো, আপনি দয়া করে মন খারাপ করবেন না কো। এই জন্যই আমি আপনাকে কথাগুলো বলতে চাইনি কো। কথাগুলো কইয়া তুমি আমার বড়ই উপকার করছো ময়না। শোনো ময়না, সে যখন আমারে এত বড় অপমান করতেই পারলো, তখন তুমি তারে আঘাতে আঘাতে শেষ কইরা দিবা। তোমরা দেখি আজ আরো সকাল সকাল উঠে পড়েছো, কিন্তু আমি তো আজ কাউকেই রান্নাঘরে থাকতে দেবো না কো। যা বলছিস একটু খুলেই বল না মা। তোমাদের ছেলের খুব স্বাদ হয়েছে, তিনি আমার হাতে রান্না খাবেন। আমাদের সোনার তো ওর মায়ের হাতে রান্না ছাড়া কখনো পেটই ভরে না। সোনা এ কথা কইছে তোমারে? হ্যাঁ মা, তার কলেজের কোন বন্ধু নাকি তার বউয়ের হাতে রান্না খেয়ে কলেজে আসে, তাই তার স্বাদ হয়েছে যে তিনিও তার বউয়ের হাতে রান্না খেয়ে কলেজে যাবেন। তা সে যখন কইছে কথা, তুমি রান্না করো। আমার সোনার পেট ভরা নিয়ে কথা। ছোট, ওমা নার্গিস, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? ঠিক আছে, আমি তোমার জন্য এক্ষুনি দুধ গরম করে দিচ্ছি। আমি এখানে দুধ খাওয়ানোর লিগে আসি নাই ভাবি, কিছু কাম আছে কিনা সে জানার লিগে। আচ্ছা বাবা, ভেতরে এসো না। দেখো, এত কাণ্ডের পর এই বাড়ির লোকেরা তোমাকে আশ্রয় দিল, তার বদলে তোমাকেও তো কিছু দিতে হবে নাকি? মা, তুমিও দেখছি আমার স্বামীর মতো। তিনি আমাকে স্পষ্ট বলে দিয়েছেন এখন আমাদের বাড়িতে কাজের লোক বলতে নার্গিসকেও কিন্তু তুমি ভালো করে কাজে লাগিয়ে নিও। তিনি তো কিছু ভুল করেনি, আসলে আমার পরিচয়খানি তো তাই। ও নার্গিস, বলছি কথায় কথায় তো বেলা গড়িয়ে যাচ্ছে গো। তুমি বরং এক কাজ করো ভাই, একটু মশলাগুলো বেটে ফেলো। হ্যাঁ, টলমল টলমল করে রে পদ্মা ভাসে নয়ন জলে, গঙ্গা ভাসে হৃদ কমল